খুব জ্বালা করছে না? এক্ষুনি ঠিক হয়ে যাবে, এক্ষুনি ঠিক হয়ে যাবে। কি হলো? আজকে যদি তোমার কিছু হয়ে যেত, শেষ হয়ে যেত। চুপ, এরকম কথা কখনো মুখে আনবে না। আনতে তো চাই না, কিন্তু এমন সব সিচুয়েশন তৈরি হয় তখন বুকের ভেতরটা যে কি হয় তোমাকে বলে বোঝাতে পারবো না। তুমি আমার জীবনে যে কি, তোমার মূল্য যে কতটা সেটা তুমি জানো না শ্রাবণী। লাইফ ইজ সো আনসার্টেন। খুব ভয় পাই, খুব ভয় পাই। সেটা তো জানি আমি। তুমি জানো, যখন আমার কপালের মাঝখানে বন্দুকটা ধরেছিল না, তাক করে ধরেছিল, তখন তুমি খেয়াল করেছো আমি তোমার দিকে একদৃষ্ট তাকিয়েছিলাম? কেন জানো? আমার মনে হচ্ছিল এটাই যদি আমার পরিণতি হয়, এভাবে যদি আমাকে শেষ হয়ে যেতে হয়, তাহলে আমি ওর মুখটার দিকে তাকিয়ে মরতে চাই। আমাদের কিচ্ছু হবে না। মহেশ্বর যখন আমাদেরকে এক করেছেন এত বছর পর। তার মানে তোমার কথা অনুযায়ী তো ও তাহলে মন্দার নয়, ও রঘু। না না, ও মন্দার, ও রঘু নয়। কি বলছো? এটা কি মানে মন্দার এই সব কাজগুলো করেছে? আর তোমার কাছে কি প্রুফ আছে যে ওই মন্দার? প্রুফ আছে আমার কাছে। শোনো, আমি যখন ওই বোমটা কেক থেকে বের করে জলের মধ্যে ফেলে দিলাম, তারপর চারিদিকে ধোঁয়ায় ধোঁয়া হয়ে গেল, আমি দেখলাম সবাই চেঁচামেচি করছে, চিৎকার করছে। হঠাৎ দেখি মন্দার সেখানে নেই, ও বেরিয়ে গেল। আমি ওর পিছু নিলাম, ওকে গিয়ে সরাসরি জিজ্ঞেস করলাম যে এই কাজটা কে ঘটিয়েছে। আর তখন তোর এত কথা না আমি শুনবো না, বুঝতে পেরেছিস? জানাও না। উত্তর না দিয়ে কোথাও যাবি না তুই। আমার প্রশ্নে তার মানে এ রঘু নয়, এ মন্দারই। তুমি বলছো মন্দার সব ভুলে গেছে, কিন্তু শ্যামলী তাও তো হিসাব মিলছে না। মানে ওই যে ওই গ্যারেজের বয়স্ক ভদ্রলোক, উনি আমাদের কি বলেছিলেন? উনি বলেছিলেন যে এই রঘু আন্না ভাইয়ের সঙ্গে গত 10 বছর ধরে কাজ করছে। হিসাব মিলছে না, হিসাব মিলছে না শ্যামলী। হ্যাঁ, আমার এই কথাটা মাথায় আছে অনিকেত। আমিও একবার ভাবলাম এই কথাটা। আসলে কি বলতো, এর পেছনে না অনেক বড় গল্প রয়েছে, সেটা আমাদের খুঁজে বের করতে হবে। কিন্তু একটা জিনিস আমার কাছে একদম পরিষ্কার, যে আমাদের মন্দারের স্মৃতিশক্তি হারিয়ে গেছে। আর ওই আন্না ভাই মন্দারকে রঘু সাজিয়ে ব্যবহার করছে। আর আমার কি মনে হয় জানো তো, এই মন্ত্রীকে মারার প্ল্যানটাও না ওই আন্না ভাইয়ের। রঘুকে দিয়ে কাজটা করানোর চেষ্টা করেছিল। আচ্ছা, এই জন্যে ওই বার্থডে বাড়িতে আসার জন্যে। ও মাই গড। আচ্ছা, এরকমও তো হতে পারে যে এই রিনিকে বাঁচানোর পুরো প্ল্যানটা যেটা ও করেছে, এটা পুরো একটা ট্র্যাপ, একটা গিমিক। আর এটা দিয়ে ও মন্ত্রী ক্লিন চিট পেয়ে গেল, আর ওর ওই বার্থডে পার্টিতে ঢোকার অ্যাক্সেসটা তৈরি হয়ে গেল। একদমই তাই।
একদম ঠিক বলেছো, আমারও এটাই মনে হচ্ছিল। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সব প্রশ্নের উত্তর আমরা পেয়ে যাব। সবার আগে আমাদের মন্দারের স্মৃতি ফেরাতে হবে, যেভাবেই হোক। তুমি আর মন্দার করো না তো, আমার মাথাটা গরম হয়ে যাচ্ছে। তুমি একটু শান্ত হও অনিকেত, এখানে বসো, আগে বসো এখানে, মাথাটা ঠান্ডা করো। এইভাবে আগে থেকে এত কিছু ভেবে নিয়ে মাথা খারাপ করো না, শান্ত হও একটু। শ্যামলী তুমি ভালো করে ভেবে দেখো, তুমি বুঝতে পারছো না বিষয়টা। মন্দারের সঙ্গে আমাদের লিঙ্কটা এখনো অবধি কমিশনার এবং বাকি অফিসাররা জানে না বলে আমাদেরকে ছেড়ে দিয়েছে, কিন্তু কালকে তো সব জানতে পারবে। তখন শুধু তোমাকে আমাকে নয়, এই জোড়াবাড়ির প্রত্যেকটা লোককে নিয়ে গিয়ে জেলে পুরবে। তখন কি করবো? না শ্যামলী, আমি কোনো রিস্ক নিতে পারবো না। ও রঘু হোক আর মন্দার হোক, ও যেই হোক, ওকে এই বাড়িতে থাকতে দেওয়া যাবে না। আই এম ভেরি সরি। ও যদি মন্দারও হয় তাহলে ওকে আমি এই বাড়িতে থাকতে দেবো না। ও এখনো ফেরেনি না, ও যদি ফিরেও আসে না, যদি ফিরে আসতে চায়, আমি ওকে দরকার ধাক্কা মেরে বাড়িতে বার করে দেবো, কিন্তু ওকে আমি এই বাড়িতে থাকতে দেবো না। তোমার আমার এই বাড়ির কারো ক্ষতি আমি হতে দেবো না। আমি কিছুতে থাকবো। অনিকেত দাঁড়াও, আমার কথাটা একবার শোনো। আমি তোমার চিন্তার কারণটা বুঝতে পারছি, কিন্তু তুমি একবার তোমার বোনের কথা ভাববে না? বলো। রোহিণী দিদির জন্য মন্দারকে ফিরিয়ে আনাটা খুব দরকার গো অনিকেত, খুব দরকার।